সোমবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি। এর মধ্যেই কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আবু সাইদ হত্যা মামলায় সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন সহ ৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। আবু সাইদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশিদ সহ ৩০ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, আবু সাইদের হত্যার ভিডিও ফুটেজ থাকার পরও তার পোস্টমর্টেম রিপোর্ট মৃত্যুর কারণ পরিবর্তন করতে চিকিৎসকদের বাধ্য করার চেষ্টা করেছিল আওয়ামী প্রশাসন। তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাইদের সহযোগীদেরকে আসামি করে একটা মামলা দায়ের করেছে। এদিন আবু সাইদ হত্যা মামলায় প্রসিকিউশন টিমের শুনানি শেষ হয়। পলাতক ২৪ জন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের শুনানির জন্য ২৯ জুলাই ধার্য করেন ট্রাইব্যুনাল। বিতর্কের মুখে শেখ হাসিনার স্টেট ডিফেন্স থেকে বাদ পড়া আমিনুল গনি টিটু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পক্ষে আইনি লড়াই করবেন বলে জানা যায়। এদিন আশুলিয়ায় ৬ লাশ পুরানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ আসামির পক্ষে ২ জন স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি ৭ আগস্ট। এছাড়া লক্ষ্মীপুরে আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে ৫ জনকে হত্যার অভিযোগে লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ ২ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের একদিন করে জিজ্ঞাসাবাদ করার অনুমতিও পায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। রাব্বি হোসেন, এখন, ঢাকা।